যখন খায়বারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বারের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন, তো সারা লাইলান তিনি রাতে হাঁটতে লাগলেন। রাতে হাঁটছেন, ফাআদরাকাল কারা, তখন আল্লাহ রসুলকে নিদ্রা পেয়ে গেল, খুব ক্লান্ত, ঘুম আসছে এরকম ভাব হাঁটতে হাঁটতে। ফাআররাসা, তখন তিনি রাতে শুয়ে পড়লেন, রাতের শেষ দিকে শুয়ে গেলেন। অকাল আলে বেলালিন, বেলালকে বললেন, বেলাল ইকলালানা লাইলা, তুমি আমাদের পাহারা দাও। শত্রুর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারাদার ঠিক করতে হয়েছে। আপনি যদি বলেন না আল্লাহর রাস্তায় আছি, এই কথা ভুল। না, আল্লাহ রাসূলের আল্লাহ রাস্তায় চলে না। আল্লাহ তো সব কিছুই করেন, তো আল্লাহর নবী কেন বলছেন যে বেলাল তুমি পাহারা দিবা? ইকলালানা লাইলা, বেলাল তুমি ঘুমাবা না, তুমি আমাদের পাহারা দাও, শত্রু যেন আমাদের ক্ষতি না করতে পারে। আপনার প্রস্তুতি থাকবে মানুষের মতো যেগুলো প্রয়োজন, তারপরে আপনি তাকদীরের কথা বলবেন। আপনার প্রস্তুতি থাকলো না আর আপনি তাকদীরের কথা বললেন, তা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেলাল পাহারা দাও। সাল্লা বেলালুন মাকুদ্দের লাহু, তখন বেলাল সালাত আরম্ভ করলেন, যে পাহারা আর কি দিই, তাহলে সালাত আরম্ভ করি। অন্য এক বর্ণনা এসেছে যাকে পাহারা দিতে বলেছিলেন তাকে একজন তীর মেরেছিল, তীর মেরে এসে পায়ে লেগেছে, দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে, তারপরেও সালাত আদায় করছে। তো ওই হাদিসে প্রমাণ হয়েছে যে রক্ত বের হলে অজু ভেঙে যায় না। ফিকার বইয়ে লেখা আছে রক্ত শরীর থেকে গড়ে পড়লে কি হয়? অজু ভেঙে যায়। শরীর থেকে রক্ত গড়ে পড়লে অজু ভেঙে যায় না, এ কথাই ঠিক। এই যে তীর এসে গায়ে লেগেছে, রক্ত ঝরঝর করে ঝরছে, সালাত আদায় করতেই আছে। তো পাহারা দিচ্ছেন উনি, সালাত আদায় করে পাহারা দিচ্ছেন। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ঘুমিয়ে গেছেন, সঙ্গী সাথীও ঘুমিয়ে গেছেন। ফা আসনাদা এলা রাহালিহি, তিনি তার বাহনটাতে হেলান দিয়েছেন। মুআজ্জিহান আলাল ফাজরে, এই যেদিকে সূর্য উঠবে সেদিকে মুখ করে। তাকারাবাল ফজর, ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময়, ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময়। তারপরে এসনাদ হয়ে